এখন মনে হচ্ছে ভাই, না শামীম ভাই? চালু করছি। জি, ইনশাল্লাহ। আচ্ছা, কেউ একজন বলবেন যে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো সাউন্ড আছে। ক্লিয়ার আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেরুল মাজি সম্পর্কে। ফেরে মাজি কতটা রূপ ধারণ করে আসে বা কিভাবে আসে। আমরা ইনশাআল্লাহ ধৈর্যের সহিত ক্লাসগুলি করব। হুজুরের কথা শোনা যাচ্ছে না তো। হুজুরকে দেখা যাচ্ছে না। জি ইনশাআল্লাহ, এখন শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, শোনা আচ্ছা, যাচ্ছে। জি ইনশাআল্লাহ। আমার মনে হয় যে অনেক সুন্দরভাবে যদি আপনারা সবাই যদি মিউট থাকেন, তাহলে ক্লাসগুলি নেওয়া অনেক সহজ হবে। এবং যদি কোনো সমস্যা হয়, প্রয়োজন হয়, আপনারা মেসেজ করতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আপনাদের যে সিলেবাস আছে ইনশাআল্লাহ, সিলেবাস আমাদের পরীক্ষার পূর্বে অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে। যদি এমন হয় যে সিলেবাসটা শেষ হতে চাচ্ছে না বা শেষ হয় নাই, সেই ক্ষেত্রে দরকারবশত আমরা প্রয়োজনে সকালে এবং বিকালে দুইবার আমরা ক্লাস নেব। তারপরেও ইনশাআল্লাহ আমরা অবশ্যই সিলেবাস শেষ করবো ইনশাআল্লাহ। এখানে সিলেবাসটা শেষ করার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। যেমন মনে করেন, আমি যদি এখন নিবন্ধনের যে গাইড আছে বা নিবন্ধনের যে আপনার সাজেশন আছে, যদি ওই সাজেশন অনুযায়ী যদি আমি পড়াইতে থাকি, আমি হয়তো পড়াইতে পারবো, কিন্তু কথা হচ্ছে আমি যেটা পড়াচ্ছি হুবহু সেইটাই যে পরীক্ষায় আসবে এমনটা নাও হতে পারে। কিন্তু আমি যে নিয়মগুলি পড়াবো এই সমস্ত নিয়মের বাইরে থেকে আসবে না ইনশাআল্লাহ। কাজেই মাত্র কিছুদিন, হয়তো 2 4 5 দিন ইনশাআল্লাহ আমরা নিবন্ধনের গাইড হাতে না নিয়ে আমরা শুধু এটার ফাউন্ডেশনের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এই যে আলোচনাটা হওয়ার পরে আমি আপনাদেরকে নিবন্ধনের যে গাইড অথবা যে পিছনের যে সালগুলি আছে যেভাবে আসছে, আমরা ওই সবগুলি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। জি মুআজ্জাতুল মুহতারাম, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেলুল মাজি সম্পর্কে। কি সম্পর্কে? ফেলুল মাজি। ফেলুল মাজি অনেকগুলি রূপ ধারণ করে আসে। যে রূপগুলি আমি গত ক্লাসে লিখেছি, এটা আসে আপনার মানে আহ নাসর, এটা আসে আপনার আখজা, আমার, এইভাবে আপনার সাআলা, করআ, তারপরে আপনার এটা আসে কলা, তারপরে আপনার আসে দাআ, রমা, রদ্দা, এইভাবে এইভাবে অনেকগুলি রূপ ধারণ করে এরা আসে। তো এরা আরো অনেকগুলি রূপ ধারণ করে, এই সমস্ত রূপগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সমস্ত রূপগুলি আলোচনা করার পূর্বে আমরা আজকে ফেলে মাদি সম্পর্কে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। ওই আলোচনার পূর্বে আমরা আরেকটা আলোচনা করে নিই। আপনারা বাসায় বসে বসে এই কাজটা শুরু করে দিন, ট্রাই শুরু করে দিন। যেমন মনে করেন, আপনাদের নিবন্ধনের পরীক্ষায় যে কোনো ইয়েতে আপনার আসুক, আপনার প্রভাষক হোক, সহকারী হোক, বা হাদিস থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আপনাদের কি আসে? তাহকিক আসে। তাহকিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহকিকটা অনেক রকম হতে পারে, অনেক ভাবে আসতে পারে। আজকে আমরা কিছু তাহকিকের কাজ এখন করে রাখি, আপনারা আপনাদের ইচ্ছে মতো বসে বসে তাহকিকগুলি করবেন, আমি এটা আশা করি ইনশাআল্লাহ। যেমন মনে করেন, ইসিম এর তাহকিক। ইসিম এর তাহকিক। এখন ইসিম এর তাহকিকটা কিভাবে করা যায়, খুব শান্তভাবে ক্লাসগুলি শোনা এবং বোঝা। ইসিম এর তাহকিক যদি আপনাকে করতে হয়, তো আগে আপনাকে ইসিমটা চিনতে হবে যে এটা ইসিম কি না।
এখন ইসিম চিনার কয়েকটা পদ্ধতি আছে। যেমন মনে করেন, এক নাম্বার, শব্দের প্রথমে আলিফ লাম থাকে, শব্দের প্রথমে আলিফ লাম থাকে। যেমন আমি লিখলাম আল কলাম, আল কলাম। দুই নাম্বার, শব্দের শেষে এরকম গুলতা থাকে, গুলতা থাকে। গুলতাকে আরবিতে বলা হয় আত্তাউল মারবুতা। কি বলা হয়? আত্তাউল মারবুতা, যেটা আমাদের এখানে খুব বেশি প্রয়োজন হবে না। আত্তাউ, আত্তাউল মারবুতাতু মানে গুলতা, আত্তাউল মাবসু, মাবসুতাতু শব্দের অর্থ হলো লম্বাতা। যাই হোক, এখানে আমি ইসিমের পরিচয় বলতেছি যে শব্দটা আলিফ লাম যুক্ত হবে, শব্দটা শেষে গুলতা থাকবে। যেমন রহমাতুন, রহমাতুন এটা আপনার ইসিম। তিন নম্বর ইসিম হইল শব্দের শেষে তানবিন থাকবে। কি থাকবে? তানবিন থাকবে। যেমন মনে করেন আমি যদি বলি আলামুন মানে পতাকা, এই যে আপনার তানবিন আছে। মোটামুটি এই তিনটা পরিচয় হইল ইসিমের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ইসিম এর ক্ষেত্রে এই তিনটা পরিচয়। আপনারা খুব খেয়াল করবেন, এই তিনটা পরিচয় কার? ইসিমের। এখন মনে করেন নিবন্ধন পরীক্ষায় অবশ্যই আপনারা দেখবেন ইসিম তাহকিকে থাকবেই, ইসিম তাহকিকে অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে আপনি অতি শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সহজভাবে। যেমন মনে করেন আমরা ইসিমের অনেক পরিচয় আছে, আমরা সেখান থেকে মোটামুটি তিনটা আজকে লিখেছি, কারণ এই তিনটা দিয়ে এখন চলা যাবে। এটা ধাপে ধাপে আমি আরো পরিচয় বলবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ইসিমের তাহকিকটা কিভাবে করা যায়, বা ইসিমের তাহকিক লিখতে গেলে কি কি আমাদের প্রয়োজন হয়। খুব বেশি কঠিন এমন না। আপনি দেখেন, ইসিমের তাহকিক লিখতে গেলে আপনার মানে তিনটা প্রকার আছে ইসিমের। কয়টা প্রকার আছে? তিনটা প্রকার আছে ইসিম। ইসিমের তিনটা প্রকার আছে। আগে আপনাকে ইসিমের এই সমস্ত প্রকার থেকে বেরিয়ে আসতে হবে। প্রকার থেকে বেরিয়ে আসলে আপনি ইসিমের তাহকিক করাটা সহজ হবে। যেমন মনে করেন ইসিম তিন প্রকার। এক নাম্বার ইসমুন জামিদুন, দুই নাম্বার ইসমুন মুশতাক্কুন, ইসমুন মুশতাক্কুন, তিন নাম্বার ইসমুন মাসদারুন, ইসমুন মাসদারুন। আপনি ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, এটা বুঝার জন্য আরবিতে কিছু পরিচয় আছে, পাশাপাশি বাংলায় কিছু পরিচয় আছে। খুব খেয়াল করবেন, পরীক্ষা অবশ্যই থাকবে তাহকিকটা। এখানে আপনার মানে একটু খেয়াল করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসিমটা তিন প্রকার, ইসমুন জামিদুন, ইসমুন মাসদারুন, ইসমুন মুশতাক্কুন। আমি এখানে হয়তো আগে পরে লিখছি ইনশাআল্লাহ। আপনি আসেন, ইসমে জামেদ কাকে বলে এইগুলি যদি আমি বলি আপনার হয়তো পরিচয় মনে থাকবে না। আপনি মনে রাখবেন, ইসমে জামেদ ওই সমস্ত ইসিম বচন পরিবর্তন হয়। আমি নিচে লিখি বচন পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয় না। কি লিখছি এখানে? কার পরিচয় লিখছি? ইসমে জামেদের। ইসমে জামেদের পরিচয় কি লিখছি? বচন পরিবর্তন হবে কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে না। যেমন মনে করেন আমার হাতে কলম আছে, আপনি বলতে পারবেন একটি কলম, আপনি বলতে পারবেন দুটি কলম, আপনি বলতে পারবেন বহু কলম। এটা বচন পরিবর্তন হবে, মানে একটি টুপি, দুটি টুপি, বহু টুপি। আপনি এরকম ভাবে বচন পরিবর্তন করতে পারবেন। একটি বাতি, দুটি বাতি, বহু বাতি, আপনি বচন পরিবর্তন করতে পারবেন। আপনি আসেন ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক হইল বচন প্লাস লিঙ্গ, বচন প্লাস লিঙ্গ পরিবর্তনশীল, দুইটাই পরিবর্তন হবে। এটা হলো বাংলায়। আমরা আগে বাংলায় চিনি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ইসমে মুশতাক কাকে বলে? বচন এবং লিঙ্গ দুইটাই পরিবর্তন হবে। যেমন মনে করেন আমি যদি বলি শিক্ষক, এই শব্দটা আপনি বচন পরিবর্তন করেন, আপনি বলবেন একজন শিক্ষক, দুইজন শিক্ষক, বহু শিক্ষক, একজন ছাত্র, দুইজন ছাত্র, বহু ছাত্র, একজন লেখক, দুইজন লেখক, বহু লেখক। এবার আপনি লিঙ্গ পরিবর্তন করেন, একজন শিক্ষিকা, ওই যে শিক্ষক
শিক্ষিকা, লেখক লেখিকা, ছাত্র ছাত্রী, অর্থাৎ এই শব্দগুলির লিঙ্গও পরিবর্তন হইল, বচনও পরিবর্তন হইল। অথচ ইসমে জামেদের বচন পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয় না। যেমন কলম, আপনি এটার বচন পরিবর্তন করতে পারবেন, একটি দুটি বহু, কিন্তু লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না। কাজেই আমরা ইসমে মুশতাক কাকে বলে? ইসমে মুশতাক এমন শব্দ যে সমস্ত শব্দকে আপনার বচন এবং লিঙ্গ উভয়টা পরিবর্তন করা যায়। যেমন চালক, চালকের আবার স্ত্রীলিঙ্গও আছে। যেমন লেখক, এটার স্ত্রীলিঙ্গ আছে। যেমন খাদক, এটার স্ত্রীলিঙ্গ আছে। কাজে এই সমস্ত শব্দগুলি ইসমে মুশতাক হিসেবে বিবেচিত। এবার আপনি আসেন ইসমে মাসদার কাকে বলে? ইসমে মাসদার হইল যে আপনার বচন, বচন প্লাস লিঙ্গ, বচন প্লাস লিঙ্গ একটাও পরিবর্তন নয়, বচন লিঙ্গ অপরিবর্তন, অপরিবর্তন, অপরিবর্তনশীল। বাস, তাহলে আমরা কি বুঝলাম? যে ইসমে মাসদার হইল এমন একটা ইসিম যার আপনার লিঙ্গ পরিবর্তন হবে না এবং বচনও পরিবর্তন হবে না। যেমন আমি যদি বাংলায় বলি, যে মনে করেন লেখা, লয়কার লেখ হয়কার খা, লেখা। আমি যদি বলি যে পড়া, আমি যদি বলি যে আপনার মানে খাওয়া, খাওয়া। আমি যদি বলি যে যাওয়া, যাওয়া। এবার আপনি কি বলতে পারবেন যে একটি খাওয়া, দুটি খাওয়া, বহু খাওয়া? না, এইগুলি আসলে বলা যায় না। এগুলি আপনার বার্বের মানে মানে মূল বার্ব, এগুলি মাসদার বলা হয়, ক্রিয়ামূল বলা হয়। এইগুলি কি হয় না, বচন লিঙ্গ একটাও পরিবর্তন হয় না। খাওয়া, পড়া, যাওয়া, একটি খাওয়া, দুটি খাওয়া, বহু খাওয়া, একটি যাওয়া, দুটি যাওয়া, বহু যাওয়া। আবার লিঙ্গ পরিবর্তন কিভাবে করবেন? করাই যায় না। তার মানে হইল এই সমস্ত শব্দকে আরবিতে বলা হবে ইসমুন মাসদার। তাহলে আমরা ইসিমের তাহকিক করতে হলে আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি আবারও বলি, যদি আপনারা ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক এই ঝামেলা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন, আপনি নিশ্চিত ইসিমের তাহকিকটা করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আপনি আসেন ইসমে জামেদ, বচন পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন না। ইসমে মুশতাক বচন লিঙ্গ উভয়টা পরিবর্তন। ইসমে মাসদার বচন লিঙ্গ উভয়টা পরিবর্তনশীল নয়, মানে একটাও পরিবর্তন হয় না। তাহলে আমরা মোটামুটি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি কোনটা ইসমে জামেদ, কোনটা ইসমে মাসদার, কোনটা ইসমে মুশতাক। এবার আমি আপনার কাছে বলবো, যেমন মনে করেন আল কলামু, কলমটি। হ্যাঁ, আপনার কলমটি, সেটা আপনার অন্য কিছু হতে পারে, কিন্তু কলম এটা লিঙ্গ পরিবর্তন না, বচন পরিবর্তন না। হ্যাঁ, এটা বচন পরিবর্তন, একটি কলম, দুটি কলম, বহু কলম। কাজে আপনি এটা ইসমে জামিদ। রহমাতুল মানে রহমত, এটা আপনার মানে আপনি এটা মাসদার বলতে পারেন, যে রহমাতুল মানে রহমত করা, আর রহমাতু রহমত করা, এটা ইসমে মাসদার আপনি বলতে পারেন। আলামুন মানে পতাকা, একটি পতাকা, দুটি পতাকা, বহু পতাকা। আপনি বচন পরিবর্তন করতে পারবেন, আপনি বলতে পারেন যে আলাম শব্দটা কি ইসমে জামেদ। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা বাংলায় ইসমে জামেদ, ইসমে মাসদার এবং ইসমে মুশতাক গুলি চিনতে পেরেছেন। কোন ভাষায়? বাংলায়, বাংলায় চিনতে পেরেছেন। এবার আপনি আসেন আরবিতে, আমরা আরবিতে আলোচনা করব। তবে আপনারা জানেন তাহকিক লিখতে হলে অবশ্যই আপনাকে মানে অর্থটা লিখতে হবে। তো অর্থ যেহেতু লিখতে হবে, আপনি অর্থের মাধ্যমেও কি করতে পারবেন, মানে ইসমে জামেদ না ইসমে মাসদার না ইসমে মুশতাক, এটা আপনি বের করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আসি ইসমে মুশতাকের কিছু পরিচয় আছে আরবিতে। ইসমে মুশতাকের কি আছে? কিছু পরিচয় আরবিতে আছে। যেমন মনে করেন আমরা ইসমে মুশতাকের একটা পরিচয় লিখি। হয়তো আমি ফেসবুকে এই ক্লাসগুলি আপনার আপলোড করেছি, যে ইসমে মুশতাকের কি পরিচয়। ইসমুন মুশতাকুন, ইসমুন মুশতাকুন, ইসমে মুশতাক, ইসমুন মুশতাকুরের কি পরিচয় আছে? আপনারা জানেন যে ইসমে মুশতাকের খুব বেশি পরিচয় এমন না। এক নাম্বার পরিচয় হইল এরকম ভাবে জবরের উপরে একটা খালি আলিফ থাকবে, এর পরের বর্ণে একটা জের থাকবে। এই যে আপনার ফাই, এই যে আমি জেরটা একটু মোটা করে দিলাম, এই যে জের থাকবে, প্রথমে কি থাকবে একটু খেয়াল করা, জবর থাকবে, জবরের পরে কি থাকবে? একটা খালি আলিফ থাকবে। এই যে আপনার এইটুকু এটার পরিচয়, মানে জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, পরে একটা জের,
এটা কার পরিচয়? ইসমে মুশতাকের পরিচয়। আপনি দেখবেন তাহকিকে আসলে এগুলি সহজেই আসবে। ইসমে মুশতাকের পরিচয়, জবরের পরে খালি আলিফ, পরে কি জের। ইনশাআল্লাহ আমরা আজকে একটা ইসমের তাহকিক লিখবো আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। এইভাবে একাধিক ইসমের তাহকিক লিখবো এবং আপনাদেরকেও তাহকিক করার জন্য আমি সবিনয় অনুরোধ করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, ইসমে মুশতাকের একটা পরিচয় আমরা পাইলাম। আপনি আসেন ইসমে মুশতাকের 2 নাম্বার পরিচয় হইল, আপনি দেখবেন একটা শব্দের প্রথমে আপনার এরকম একটা মিম থাকে। কি থাকে? মিম থাকে, মিম থাকবে এবং মিমটা বাদ দিয়া আরো 1 2 3 এরকম মানে সর্বনিম্ন 3টা বর্ণ থাকে এবং মিম বর্ণের মাঝে জবর থাকতে পারে, মিম বর্ণে জেদ থাকতে পারে, মিম বর্ণে পেশ থাকতে পারে। এগুলি কি? ইসমে মুশতাক। এগুলি কি? ইসমে মুশতাক। এই আপনার 2টা পরিচয়। 3 নাম্বার পরিচয় হইল আল্লাহর গুণবাচক নাম। কি বলছি? আসমা ইল্লাহি তাআলা, আল্লাহর গুণবাচক নাম, মানে আল্লাহর গুণবাচক নামের সাথে মিলবে। যেমন আমি যদি বলি সাদিকুন মানে সত্যবাদী, সাদিকুন। আবার সাদিকুন শব্দের অর্থ হয় বন্ধু। এবার সাদিকুন শব্দটা আল্লাহ তাআলার নাম রহিমুনের সাথে মিলছে, রহিমুন। অথবা আলিমুন, রহিমুন এটার সাথে মিলে গেছে। কাজেই সাদিকুন শব্দটা ইসমে মুশতাক। তাহলে আমরা ইসমে মুশতাকের পরিচয় পেয়েছি কয়টা? ইসমে মুশতাকের পরিচয় পেয়েছি আমরা 3টা। এই 3টা হলো ইসমে মুশতাকের পরিচয়। ইসমে এখানে 2 নম্বরে যেটা আছে যে মিম যেটা আছে সেটা হলো মিম ছাড়া, উইদাউট মিম আরো সর্বনিম্ন কয়টা শব্দ, কয়টা বর্ণ? 3টা। যেমন আমি যদি এখানে লিখি, যে মনে করেন লিখলাম মুকরিমুন। কি লিখলাম? মুকরিমুন। আমি মুকরিমুন লিখলাম। আমি যদি লিখি যে আপনার মুস্তানসিরুন, বেশি হতে পারে। মুস্তানসিরুন বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু সর্বনিম্ন কয়টা? 3টা। আমি যদি লিখি এখানে মাউন মানে পানি, না, এটা কিন্তু ইসমে মুশতাক না, কারণ মিম বাদ দিয়া 2টা বর্ণ আছে। আমি যদি লিখি এখানে মুস্তুন, মুস্তুন শব্দের অর্থ হলো কম মানে চিরুনি। এখন মুস্তুন কি ইসমে মুশতাক? না, কখনোই না, কারণ এটা আপনার কি নাই, মানে মিম আছে কিন্তু 3টা বর্ণ নাই। এর ছাড়াও আপনি যদি বলেন মাউন পানি, এবার পানি বলেন তো শুনি, একটি পানি, দুটি পানি, বহু পানি। হ্যাঁ, মুস্তুন চিরুনি, একটি চিরুনি, দুটি চিরুনি, বহু চিরুনি। আপনার এইভাবে এইভাবে আমি যখন আরবি পরিচয়টা বলে ফেলেছি আলহামদুলিল্লাহ, এখন আরবির সাথে যদি বাংলা পরিচয়ের ঝগড়া হয়, হতেই পারে, হবে, এবং এমন না যে বাংলা ইসমে জামেদ যেগুলি, এটা আপনি খেয়াল করার জন্য আমি বলছি, ইসমে মুশতাক যেগুলি খেয়াল করার জন্য বলছি, কিন্তু বাংলার সাথে যদি আরবির ঝগড়া হয় আপনারা আরবিকে গ্রহণ করবেন। তাহলে আমরা ইসমে মুশতাক কাকে বলে সহজে বুঝতে পারছি ইনশাআল্লাহ। ইসমে মুশতাক ছাড়া যে শব্দগুলি আসে এই সমস্ত শব্দগুলি ইসমে জামেদ হিসাবে আসে। এবার আপনি আসেন ইসমে মাসদার কিভাবে আসে। আসলে ইসমে মাসদারের নির্দিষ্ট কিছু ওজন আছে। ইসমে মাসদার গুলি তার ওজন ছাড়া ব্যবহৃত হয় না। ইসমে মাসদার গুলি সাধারণত কি করে, তাদের ওজন আছে। এখন ইসমে মাসদারের ইসমুন মাসদারুন, ইসমে মাসদারের যে ওজন আছে, ওজনটা 2 প্রকার। 1 নাম্বার ওজন হইল সিমাই, সিমাইয়ুন, মানে এগুলি শুনিয়া শুনিয়া ওজন, নির্দিষ্ট কোনো সীমানা নাই। যেমন আমি যদি বলি যে আল ফালু, আল ফালু, যেমন আল কতলু, আল কতলু হত্যা করা, এটা আপনার মাসদার। আমি যদি লিখি যে মনে করেন আল ফিআলাতু, আল ফিআলাতু, যেমন আল ফিআলাতু। আমি যদি লিখি যে আল হিদায়াতু, আল হিদায়াতু, এটা আপনার কি ইসমে মাসদার। আমি যদি লিখি যে আল ফুউলু, আল ফুউলু, আপনি যদি বলেন যে আল খুরুজু, আপনি এভাবে বলবেন। আমি যদি লিখি যে মনে করেন 4 নাম্বার, এরকম ভাবে আল ফিআলাতু, আল ফিআলাতু, যেমন আল কিতাবাতু, আল কিতাবাতু অর্থ হলো লিখা। মানে এইগুলি হলো কি, মানে মাসদারের, মাসদারের আপনার সিমাই এই প্রকারটা, এটা সিমাই।
আরেকটা মাসদার হইল মাসদারে কিয়াসি। মাসদারে কি? খ নাম্বার মাসদারে কিয়াসি। মাসদারে কিয়াসিয়ুন। মাসদারে কিয়াসি বলতে বুঝায় সরাসরি একটা বাবের নামের সাথে মিলে আসা। সরাসরি কি? একটা বাবের নামের সাথে মিলে আসা। যেমন মনে করেন একটা বাবের নাম আছে ইফআল, এগুলি আমরা ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। বাবের নাম কি আছে? ইফআল। যেমন আপনি লিখলেন ইসলাম, ইসলাম এটা মাসদার। যেমন বাবের নাম তাফঈল, বাবের নাম তাফঈল। আপনি লিখলেন কি? তাযীম, তাযীম। এগুলি কি? ইসমে মাসদার। আপনি লিখলেন মনে করেন যে আপনার ইস্তিফআল, ইস্তিফআল। আমি লিখলেন, আপনি লিখলেন যে ইস্তিনসর, ইস্তিনসর। এগুলির নাম কি? মাসদার। কি মাসদার? মাসদারে কিয়াসি। তাহলে আমরা মোটামুটি মাসদারের শব্দগুলি দেখলে বুঝবো এবং জামেদের শব্দগুলি দেখলেও আমরা সহজে বুঝবো। আপনাদের কিন্তু এই ক্লাসগুলি বারবার দেখতে হবে এবং মানে প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে শেষ করতে হবে। এটা আপনারা খুব মনে রাখবেন। আমি আগেও বলছি, এখনো বলি, এইরকম ক্লাসগুলি আমি আপনার হয়তো 4-5 দিন আমি করব। 4-5 দিন পর থেকে সরাসরি আপনার মানে আমি গাইডে নিয়ে আসতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আপনারা এগুলি উঠায় নেবেন ইনশাআল্লাহ। স্ক্রিনশটের মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি ইনশাআল্লাহ উঠায় নেবেন। আপনি আসেন, আমরা যদি একটা শব্দকে পাই, যে মনে করেন আমি লিখবো এখানে কলম, কি লিখলাম? আল কলাম। কি লিখবো আমরা? আল কলাম। এটা আমরা তাহকিক করব। আজকে আমরা এটার তাহকিক করব। আপনি লেখেন, 1 নম্বরে লেখেন কালিমাতু, মানে শব্দ। কালিমাতুন বলতে বোঝায় এই শব্দটা। কালিমাতু ইসিম, মানে এই কলম শব্দটা কি? ইসিম। বাস আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে কিন্তু। তাহলে কালিমাতু ইসিম শব্দটা কি? ইসিম। এবার আপনি আসেন 2 নাম্বার। 2 নাম্বার আপনি কি লিখবেন? অথবা আপনি কমা দিয়ে দিয়ে লিখতে পারেন, নাম্বার যদি না দেন। 1 নাম্বার আপনি লিখতে পারেন কালিমাতু ইসিম, শব্দটা ইসিম। এবার আপনি কি বলবেন? ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। আপনি একটু অর্থ দিকে খেয়াল করলে বুঝবেন যে এটা দ্বারা কি বুঝায়। কলম, একটি কলম, দুটি কলম, বহু কলম। কাজে আপনার মন বলবে যে কালিমাতু ইসিম এটা ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন। আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে ইসিম এর তাহকিক যদি করতে হয় ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে যদি ইসিমের তাহকিক করতে হয়, তাহলে আপনার 14টা জিনিস প্রয়োজন হয়। কয়টা? 14টা। কিন্তু আপনারা জানেন আলিয়া মাদ্রাসায় অথবা এই সমস্ত নিবন্ধনের পরীক্ষায় যে কয়টা লেখা যায়, মানে যদি 4 অথবা 5 যদি হয়, 4 অথবা 5 যদি হয়ে যায়, তাহলেই কেবল আপনার তাহকিকটা হয়ে যাবে। মানে 5টা শব্দ আপনি লিখবেন, 5টা বিষয় শুধু আপনি লিখবেন, তাহলে আলহামদুলিল্লাহ মানে ইসিমের তাহকিকটা হয়ে যাবে। এবার আপনি আসেন কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন। খুব খেয়াল করে ক্লাসগুলি শোনা। ইসমে জামেদ এটা কত প্রকার, এটা প্রকারটা বুঝে বুঝে আমি এখানে লিখবো। ইসমে জামেদ 2 প্রকার। 1 নাম্বার মারেফা, মানে নির্দিষ্ট। 2 নাম্বার নাকেরা, মানে অনির্দিষ্ট। ইসমে জামেদ কত প্রকার? ইসমে জামেদ 2 প্রকার। 1 নাম্বার মারেফা, 2 নাম্বার নাকেরা। 1 নাম্বার মারেফা মানে নির্দিষ্ট, ডিফিনিট, আর নাকেরা মানে ইনডিফিনিট, অনির্দিষ্ট। এবার আপনি আসেন, এটা কি মারেফা নাকি নাকেরা, আমরা কিভাবে বুঝবো? দেখেন, মারেফা বলতে আপনার কি বুঝায় এটা আমি আগে একটু লিখি। মারেফার অনেকগুলি প্রকার আছে। 1 নাম্বার প্রকার আছে মনে করেন আলম। আলম বলতে বুঝায় মানুষের নাম, এলাকার নাম। কি বুঝায়? মানুষের নাম, মানুষের নাম আর এলাকার নাম, এলাকার নাম, এই 2টার নামকে আলম বলে। তাহলে আলম কার প্রকার? মারেফার প্রকার। আলম কার প্রকার? মারেফার প্রকার। আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আবার মারেফা কার প্রকার? ইসমে জামেদের প্রকার। খুব খেয়াল করা। এবার আসেন আপনি 2 নাম্বার। 2 নাম্বার জমির, জয়েদ মিম ইয়া র। জমির মানে সর্বনাম, জমির মানে সর্বনাম। যেমন সে, যেমন তারা। আমি যদি বলি এক জায়গায় মনে করেন তাহকিকে আসছে হুয়া, কি আসছে? হুয়া। এই যে সে, তারা, আপনি কি বলবেন? আপনি বলবেন কালিমাতু ইসিম, আপনি বলবেন ইসমুন জামেদ, আপনি বলবেন মারেফা, আপনি বলবেন জমির। এই যে আপনার তাকিক হয়ে গেছে, তাকিক কিন্তু হয়ে যাচ্ছে।
খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। তাহলে মারেফা বলতে বুঝি আমরা আলাম, মানুষের নাম, এলাকার নাম। জমির বলতে বুঝি আমরা সর্বনাম বা প্রনাউন, আলম, জমির। 3 নম্বর হলো আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা মানে ইঙ্গিতবাচক যেই আপনার মানে ইসিমগুলি আছে, মানে ইঙ্গিতবাচক। যেমন আপনি বলেন বাংলায় এটা, ওইটা, এরকম। আরবিতে বলেন আপনি হাজা, আপনি বললেন জালিকা। তো এইগুলি কি? এইগুলি ইসমে ইশারা। আপনি বলতে পারেন যে যদি কোনো জায়গায় তো কিবা আসে তাহলে কি আসে হাজা, জালিকা। যদি এগুলি আসে আপনি বলবেন কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, আপনি বলবেন মারেফা। এরপর দেখেন নাম্বার 4, কোন শব্দ যদি আলিফ লাম যুক্ত হয়, কি হয়? আলিফ লাম যুক্ত যদি হয়, এটাকে বলা হবে মুআররাফ বিল্লাম। কি বলা হবে? মুআররাফুন বিল্লাম। মুআররাফুন বিল্লাম বা আলিফ লাম দ্বারা মারেফা, বা আলিফ লাম দ্বারা মারেফা বা নির্দিষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারা একটু খেয়াল করে শুনে নিবেন, যেহেতু এদিকে আমি লিখবো বিদায় চাপায় আনিস ইনশাআল্লাহ। এরপর দেখেন, আপনার আর দরকার নাই, আমি আশা করি এটুকু হইলেই চলবে। 5 নাম্বার লিখে দেয়, এরপরও লিখি, সেটা হলো মুনাদা। মুনাদা অর্থাৎ যাকে আহ্বান করা হয়, যাকে আহ্বান করা হয়। হে গাছ না, এরকম না। হে পাখি না, এরকম না। আপনি যাকে ডাকবেন, মুনাদা মানে যাকে ডাকা হয়। যেমন মুনাদা হরফনাদা কি আছে? ইয়া মানে হে, আয়া মানে হে। এইগুলি দিয়ে যাকে ডাকা হয়। যেমন ইয়া বাকরু, ইয়া বাকরু। এখানে বাকরুন এটা কি? আপনার ইসমে জামেদ। তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে ইসমে জামেদ আমরা কিভাবে বুঝবো এবং এটা কি। এখন যদি এই 6টা বা 5টা প্রকারের ভিতরে যদি না পড়ে, আপনি সরাসরি বলে ফেলবেন এটা নাকেরা। কি বলবেন? নাকেরা। এবার আপনি আসেন মারেফাও নাকেরা। আমি আবার আলোচনা করি। কালিমাতু ইসিম বুঝতে পেরেছি, ইসমে জামেদ, ইসমে জামেদ এটা বুঝতে পেরেছি, কারণ 1 2 3 এরকম সংখ্যা বলা যাবে, 1টি কলম, 2টি কলম, বহু কলম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, ইসমে জামেদ 2 প্রকার, মারেফা নাকেরা, এটা আপনি কি বলবেন? আপনি অবশ্যই বলবেন এটাকে মারেফা। কি বলবেন? মারেফা। আমি আগেই বলছি ইসিমের তাহকিক 2-3টা লেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি? মারেফা। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই মারেফাটা কোন প্রকার মারেফা? এই যে মারেফা হলো মুআররাফ বিল্লাম। এই যে মুআররাফ বিল্লাম মানে আলিফ লাম দ্বারা মারেফা। এখন যদি আপনি আরো ভাঙতে চান, সময়ের প্রয়োজন, আর বাকিগুলি এখানে দরকার নাই, আলোচনারও দরকার নাই। যেমন মুআররাফ বিল্লাম বা আলিফ লাম যুক্ত শব্দ অনেকগুলি প্রকার। আলিফ লাম আপনার ইসমি, আলিফ লাম হারফি, আলিফ লাম এগুলি আবার 4 প্রকার। আহাদে খারিজি, আহাদে জেহনি, ইস্তিগরাকি, মানে আছে আপনার আলিফ লামের জিনসি প্রকার আছে। ওইগুলি এখানে প্রয়োজন নাই লেখার, বিদায় আমি শুধু লিখবো যে মারেফা। আপনি লিখতে পারেন, কারণ এটা মারেফা। এবার মারেফা কোন প্রকার? মুআররাফুন বিল্লাম, মিম আইন মুআররাফুন বিল্লাম, মুআররাফ বিল্লাম। আলহামদুলিল্লাহ, যারা বুঝতেছেন আপনারা কিন্তু মানে লেখার চেষ্টা করেন এইভাবে। তাহলে কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, মারেফা, মুআররাফ বিল্লাম। আমি আশা করি আপনারা এটুকু বুঝেছেন। আমি যদি লিখতাম এখানে যে জালিকা, তাহকিক করেন, তার জালিকা, আপনি বলবেন কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম, ইসমুন জামেদ। আপনি বলতে পারেন এইবার আমি কিভাবে গণবো? আপনি না গণতে পারেন, কিন্তু লেখা আছে যে আপনার মারেফা, মারেফার একটা প্রকার আছে ইসমি ইশারা। আর ইসমি ইশারা কার প্রকার? ইসমি ইশারা হাজা, হাজানে, হা উরাই কার প্রকার? মারেফার প্রকার। মারেফা কার প্রকার? ইসমে জামেদের প্রকার। ইসমে জামেদ কার প্রকার? ইসিমের প্রকার। আলহামদুলিল্লাহ, আপনি নিচ থেকে উপরে যাইবেন, উপর থেকে নিচে আইবেন, তাহলে আপনি তাহকিকটা পেয়ে যাবেন। আমি লিখবো কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, মারেফা। এরপর কি লিখবো? যে আপনার মানে ইসমে ইশারা। কি লিখবো? ইসমে ইশারা। আমি এভাবে তাহকিক করে লিখবো, তাহকিক কিন্তু পরীক্ষা আসবেই। তাহলে আপনি আসেন মুআররাফ বিল্লাম, আমি এটা লিখলাম। এইবার আরেকটু আলোচনা করি, তাহলে আপনি আরো 2টা বিষয় লিখতে পারবেন। আর যদি মনে করেন যে আমি আর লিখবো না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু ইসিমের ক্ষেত্রে একটু বেশি লেখা দরকার। আপনারা অনেকে এখানে প্রবাসক আছেন, যার কারণে খুব বেশি দরকার। আপনি আসেন যে একটা শব্দ বা একটা ইসিম, আমি মনে করি এখানে হুয়া লিখলাম, অথবা আমি এখানে মনে করেন না লিখলাম হু, লিখলাম একটা জমিন, লিখলাম হু বা হুয়া। বা আমি একটা মানে আটা শব্দ লিখি, মনে করেন কলাম, কলাম। আর শব্দ মনে করেন আমি লিখলাম যে মনে করেন হাফসা, কি লিখলাম? হাফসা। এবার দেখেন, এই যে আমি এখানে লিখেছি শব্দগুলি,
এই শব্দগুলি আপনার প্রথমত দুই প্রকার। কত প্রকার? প্রথমত দুই প্রকার। এক নাম্বার হলো মু'রাব, এক নাম্বার মু'রাবুন। কঠিন কিছু না, আপনারা যেহেতু আগেটুকু বুঝতে পারছেন এটাও আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। দুই নাম্বার কি? মাবনিয়ুন, মিম জবর মাব নুন ইয়া নুন মাবনিয়ুন। আপনারা আসেন মু'রাব এবং মাবনি, এটা আপনি তরকিবে তাহকিকের সময় লিখতে পারেন এটা কি মু'রাব না মবনি, আপনি লিখতে পারেন আলহামদুলিল্লাহ। এবার আপনি কিভাবে বুঝবেন মু'রাব না মবনি? মু'রাব কাকে বলে আর মবনি কাকে বলে? মু'রাব কাকে বলে, মবনিটা কাকে বলে? এটা আমরা মানে পরিচয় খুব খেয়াল করতে হবে, কারণ আমি নিবন্ধন পরীক্ষায় মানে আপনার দাখিল এবং আলেম ফাজিল থেকে একেবারে এগুলি আসবে, বাক্য শুদ্ধিগুলি অথবা আপনার মানে এই যে পরিভাষা বের করুন এগুলি থেকে আসে। এখানে আপনার আসে যে মুরব, মানে মুরবের 5টি শব্দ খুঁজে বের করো, মবনিয়ার 5টি শব্দ খুঁজে বের করো, আপনার পরীক্ষায় থাকে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন মুরব কাকে বলে, মাবনি কাকে বলে। আমি এখানে 3টা উদাহরণ লিখি। মনে করেন আমি লিখলাম যে কলামুন, কি লিখলাম? কলাম। আমি শেষ করে হরকত দেই নাই, আমি লিখলাম এখানে মনে করেন ইব্রাহিম, ইব্রাহিম। আমি লিখলাম এখানে মনে করেন যে জালিকা, জালিকা। খুব খেয়াল করবেন। এইবার আপনি এই 3টা শব্দের পূর্বে মনে করেন কানা, কানার কাজ হইল 2টা পেশ দেওয়া। ইন্না, ইন্নার কাজ হইল 2টা জবর দেওয়া। মিন, মিনের কাজ হইল 2টা জের দেওয়া। যেহেতু আপনারা প্রবাসকের মানে সবাই এখানে শিক্ষিত, সহজে খেয়াল করলেই বুঝবেন। এবার আপনি পড়েন কানার কাজ 2টা পেশ দেওয়া। কিভাবে পড়বেন? কানা কলামুন, ইন্না দিয়া পড়েন ইন্না কলামান, মিন দিয়া পড়েন মিন কলামিন। আপনারা সহজে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন কানা ইব্রাহিমু, এক পেশ। কানা ইব্রাহিমু, এক পেশ। এটা আপনার 2 পেশ গ্রহণ করবে না। ইন্না, ইন্না ইব্রাহিমা, 2 জবর গ্রহণ করবে না, 1 জবর গ্রহণ করবে। মিন ইব্রাহিমা, মিন জের দেয়, এখানে সে কি করবে? একটা জবর গ্রহণ করবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই শব্দ কি পরিবর্তন হয় নাই? আপনি বলবেন পরিবর্তন হয়েছে। কলাম শব্দ কি পরিবর্তন হয় নাই?